আজ আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা বিএসসির পরে জিএনএম কাট অফের একটা অনুমান থেকে আমরা করেছি। এখনও যেহেতু অ্যান্সার কি দেয়নি, কে কেমন অ্যাটেম্প্ট করেছে সেটাও বোঝা যায়নি, জাস্ট কম্পিটিশনের বেসিসে একটা ধারণা করেছি। সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পেজটা প্রচুর অস্পষ্টভাবে করা হয়েছে, আপনাদের হয়তো বুঝতে অসুবিধা, আমি আমার পক্ষে যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব। টোটাল অ্যাপ্রক্স নার্সিং জন্য বিএসসি আর জিএনএম মিলে সব টোটাল ক্যান্ডিডেট ছিল প্রায় 50,000, যার মধ্যে একটা শিফটে বিএসসি নার্সিং পরীক্ষা দিয়েছে, আর 6টা শিফটে যেহেতু জিএনএম পরীক্ষা দিয়েছে সেহেতু বোঝা যাচ্ছে যে 7 ভাগের 6 ভাগ স্টুডেন্ট জিএনএমে আছে। তো বিএসসিতে প্রায় 7,500-এর মতো স্টুডেন্ট থাকলে জিএনএমে প্রায় 42,000-এর মতো স্টুডেন্ট আছে। 44,000-এর মতো স্টুডেন্ট টোটাল আছে। রিজার্ভেশন রুলস অনুযায়ী যদি হিসাব করা যায়, সেখান থেকে মোটামুটি 42,000-এর মধ্যে 19,000-এর মতো আছে জেনারেল আছে 19,000, ওবিসি আছে, ওবিসি এ আর বি মিলিয়ে আছে 13,000, শিডিউল কাস্ট 8,000 আছে, এসটি আছে 2,500-এর মতো, 2,500। টোটাল ভ্যাকেন্সি ছিল জেনারেলে 763টা, এসসিতে ছিল 490টা, এসটিতে আছে 119টা, ওবিসি এতে আছে 255 আর ওবিসি বিতে আছে 227। কম করে এবারে অ্যাপ্রক্স এরকম একটা ভ্যাকেন্সি আছে যে 384-85 মতো হবে। এইবার কথা হচ্ছে, কম্পিটিশনে যখন জেনারেলরা আছে, এর মধ্যে শিডিউল কাস্ট, ওবিসি, এসটি এদের মধ্যে যারা জেনারেলদের সমতুল্য অথবা জেনারেলদের থেকে ভালো রেজাল্ট করবে তারা জেনারেলের ভ্যাকেন্সির মধ্যে ঢুকে যাবে। সেই সংখ্যাটা কোথাও গিয়ে শিডিউল কাস্ট থেকে যদি 50 জন যেতে পারে সম্ভাবনা আছে, কারণ এখানকার ভ্যাকেন্সিটা ভালো আছে। ওবিসি থেকে 40 জন যেতে পারে, এসটি থেকে 10 জন যেতে পারে। টোটাল 100 জনের মতো এখানে ঢুকলে এখানকার ভ্যাকেন্সি চলে আসবে 663টা। শিডিউল কাস্ট থেকে চাকরি পাবে 540 জন, এসটি থেকে চাকরি পাবে 130 জন, ওবিসি এ আর বি মিলিয়ে ওবিসি থেকে চাকরি পাবে 420 জন। টোটাল ক্যান্ডিডেট এখানে আছে 19,000, 19,000 আছে জেনারেলে, ওবিসিতে আছে 13,000, শিডিউল কাস্টে আছে 8,500। টোটাল হিসাব এখানে করা হয়েছে 19,000 ক্যান্ডিডেটে যদি চাকরি পায় 663 জন, সেটা শতকরা করলে মোটামুটি পার্সেন্টেজটা 3.5% থেকে 4% এসে দাঁড়াবে, সেটা অ্যাপ্রক্স 4% হবে। সেরকমভাবে শিডিউল কাস্টে 8,000-এর মধ্যে যে ভ্যাকেন্সি হচ্ছে তার ভিত্তিতে হলে মোটামুটি 7% চাকরি পাবে, এসটিতেও 7% চাকরি পাবে, আর ওবিসির ক্ষেত্রে সেটা 4.5% বা 4%-এ আসবে। কম্পিটিশন প্রচুর হাই হচ্ছে। 4%-এর মানে 100 জনের মধ্যে জেনারেলে 100 জনের মধ্যে 4 জন চাকরি পাবে, শিডিউল কাস্টে 100 জনের মধ্যে 7 জন চাকরি পাবে, এসটিতে 100 জনের মধ্যে 7 জন চাকরি পাবে, ওবিসিতে 100 জনের মধ্যে 4 জন চাকরি পাবে। কম্পিটিশন এবার প্রচুর হাই, যেটা এতদিনে হয়নি। যেহেতু 3 বছর ধরে রিক্রুটমেন্ট নেই, তার জন্য এই অবস্থা হয়েছে। প্রচুর ব্যাঙ্গালোর থেকে স্টুডেন্ট এসছে, ওয়েস্ট বেঙ্গল থেকে 3 বছরের সমস্ত স্টুডেন্ট একসাথে আসার দরুন এই কম্পিটিশনটা এরকম তৈরি হয়েছে। ভ্যাকেন্সির পরিমাণ প্রচুর কম এইবার। কেউ এটা হয়তো কল্পনাও করেনি, সবারই খারাপ লাগার জায়গা থেকে এই জিনিসটা তৈরি হয়েছে। কোশ্চিন 85 ভিত্তিতে হয়তো ওই 85-র ভিত্তিতে ওটাকে ধরা হবে, কারণ 50টা কোশ্চিন 100-র ভিত্তিতে না কাটা একটা নাম্বার আসবে, সেটাকে 0.5 দিয়ে গুণ করলে যে স্কোরটা আসবে সেটা রিটেন স্কোর থাকবে, তার সাথে 15 মার্কের ইন্টারভিউ হবে। হয়তো বা ইন্টারভিউতে 1.5 বা 1.4% ক্যান্ডিডেটকে ডাকা হবে, 100 জনের জন্য 140 জনকে ডাকা হতে পারে। মোটামুটি একটা অনুমান করা যাচ্ছে কাট অফটা মোটামুটি জেনারেলদের ক্ষেত্রে ওভারঅল কাট অফ রিটেন প্লাস ইন্টারভিউ মিলিয়ে টোটালে যাদের 65 থেকে 70-এর মধ্যে যাদের স্কোর থাকবে তারা জেনারেলে চাকরি পাবে। শিডিউল কাস্টে যারা 60 থেকে 65-এর মধ্যে টোটাল স্কোর থাকবে, রিটেন প্লাস ইন্টারভিউ মিলিয়ে ওটা 85-র ভিত্তিতে ধরার পরে ইন্টারভিউ করার পরে যদি 60 থেকে 65-এর মধ্যে স্কোর থাকে তারা চাকরি পাবে। এসটিদের ক্ষেত্রে সেই নাম্বারটা 50 থেকে 55-57-এর মধ্যে আসতে পারে। 50 থেকে 55-এর মধ্যে যারা স্কোর পাবে এসটিদের মধ্যে তারা সবাই চাকরি পাবে। ওবিসিদের ক্ষেত্রে সেটা 63 থেকে 67 যারা পাবে তারা কোথাও গিয়ে নিজেদের জায়গাটা দখল করতে পারবে। এইটাই বলতে পারি যে এবার কম্পিটিশন অনেক হাই, সবাই নিজের বেস্ট দিয়ে পরীক্ষা দিয়েছো, বাকিটা ভগবানের হাতে, আল্লাহর হাতে।
এবার তোমাদের হাতে আছে ইন্টারভিউ, তার জন্য তোমরা প্রিপারেশন নাও আর নিজেদেরকে প্রচুর শক্তভাবে তৈরি করো যাতে কেউ নিজের জায়গা না ছাড়তে হয়। ধন্যবাদ। আর সবাই সবার গ্রুপে বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে পারো ভালো লাগলে।